মৃত্যুর ঠিক 6 বছর পর স্বামীজি আবার ফিরে এসেছিলেন। শুনে অবাক হচ্ছেন? চলুন পুরো ঘটনাটা ব্যাখ্যা করি। সাল 1908, আলিপুর বোমা মামলা। চরমপন্থী নেতা অরবিন্দ ঘোষকে বন্দি করা হলো 9x5 ফুটের এক অন্ধকার নির্জন সেলে। মাথার ওপর ফাঁসির খড়গ। দিনের পর দিন এই অমানবিক একাকিত্ব আর মেন্টাল প্রেসার যে কোনো সাধারণ মানুষের মস্তিষ্ক বিকৃত করার জন্য যথেষ্ট। কিন্তু শ্রী অরবিন্দ তার আত্মজীবনীতে লিখে গেছেন এক গায়ে কাঁটা দেওয়া তথ্য। তিনি টানা 15 দিন সেই বদ্ধ সেলে স্পষ্ট শুনতে পাচ্ছিলেন স্বামী বিবেকানন্দের কণ্ঠস্বর। স্বামীজি তাকে শেখাচ্ছিলেন চেতনার উচ্চতর স্তর বা সুপার মাইন্ডে পৌঁছানোর গোপন সূত্র। বিজ্ঞান বা সাইকোলজি হয়তো একে নির্জন বাসের কারণে তৈরি হওয়া অডিটরি হ্যালুসিনেশন বলবে, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় সত্য হলো এই একটি মাত্র ঘটনাই ভারতের এক চরমপন্থী বিপ্লবীকে শান্ত ঋষি অরবিন্দে পরিণত করেছিল। আপনাদের লজিক কি বলছে? এটা কি শুধুই অবচেতন মনের হ্যালুসিনেশন, নাকি বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে কোনো এক আধ্যাত্মিক সত্য? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ইতিহাসের এমন অজানা অধ্যায় ডিকোড করতে ফলো করুন সুমন ডিকোডস।